খুব সুন্দর একটা কালার আর এত সুন্দর ফ্লেভার পুরো ঘরে মহা তো বিরাট একটা হাঁড়িতে রান্না করতেছি, আমার থেকেও বড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে একটু রান্নাবান্নার প্রিপারেশন হচ্ছে। আর গত 2 দিন অ্যাকচুয়ালি ব্লগ আর শেয়ার করতে পারিনি। আমার বাসায় মেহমান আসছিল, আমার বোনের হাজব্যান্ড, মা সবাই আসছিল। তো মেহমানদের সাথে আসলে একটু ভালো মুহূর্ত কাটাতে গেলে ভিডিও করার কথা আর মনে থাকে না। তো এখন হচ্ছে ভালো প্লাস খারাপ দুইটা মুহূর্ত একসাথে। আমার শাশুড়ি মা চলে যাবে আগামী 2 দিন পরে, আগামী পরশু দিন চলে যাবে, সেই জন্য একটু মনটা খারাপ। আর আসলে এখন যেতেই হচ্ছে। গত 2-3 মাস ঢাকায় থাকতে থাকতে উনি আসলে একদম অস্থির হয়ে গেছে, আর থাকতে চাচ্ছে না। তাছাড়া আমার ছোট দেবর আছে বাড়িতে, যেতে হচ্ছে। তো এখন হচ্ছে শাশুড়ি মা যখন চলে যাবে, বাড়িতে গিয়ে যাতে রান্না না করতে হয় সেজন্য একটু প্রিপারেশন করে দিচ্ছি। এগুলো হচ্ছে রুই মাছ, এগুলাকে হচ্ছে আমি এখান থেকে ভুনা করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে ডিপ করে দিব, যাতে গিয়ে আগামী 1 সপ্তাহ খাওয়া যায়। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি কক মুরগি, এগুলাকে ভুনা করে দিব। আর আমার ননদদের জন্য হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেব। সো ঠিক আছে, ভাবলাম যেহেতু রান্নাবান্না করছি আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। আর কি ব্লগ শেয়ার করব বুঝতে পারতেছিলাম না, গত 2 দিন ব্লগ শেয়ার করা হয়নি। এখন এগুলাকে কেটে নিব। মাংসগুলা একটু বড় বড় সাইজের, এগুলা কেটে ছোট ছোট করে নিতে হবে যেহেতু বিরিয়ানি রান্না করব বাতি হাঁড়ি স্টাইলে। আর মুরগি কেটে নিব, মাছগুলাকে ভাজবো। কি কি করি আপনার সাথে ইনশাল্লাহ আবারও শেয়ার করব। সবার আগে প্রিপারেশনটা সেরে ফেলি। তো এই তো মাছ ভুনাগুলা হয়ে গেছে বাড়িতে নেওয়ার জন্য, মাছ ভুনা কমপ্লিট। আর এইদিকে মুরগি রান্নাটাও কমপ্লিট। এই মুরগিটা হচ্ছে শাশুড়ি বৌমা মিলে আমরা রান্না করছি। সবগুলো রান্নাই হচ্ছে আমরা দুজনে মিলেই করতেছি, কেউ নাড়া দিচ্ছি, কেউ কেটে দিচ্ছি। আসলে একার পক্ষে সম্ভব না, কারণ আমি আজকে সকাল থেকে প্রায় অনেকবার বাসার বাহিরে যেতে হয়েছে। আমার ছেলেটা একটু অসুস্থ, সেজন্য ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে, আর বিভিন্ন কারণে যেতে হয়েছে। তো যাই হোক, সেজন্য হচ্ছে আমি যখন কাজ করি তখন আমার শাশুড়ি মা এসে আমাকে সহযোগিতা করে। আমার আম্মু আছে যারা কিনা আমার বাচ্চাদেরকে সামলাচ্ছে। কি বাবা? আচ্ছা, সব কিনে দিব। আর এদিকে হচ্ছে আমি আজকে যে বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে, বিরিয়ানির সাথে আমি হচ্ছে একটু মুগ ডাল দিব। আমি মুগ ডাল দিয়ে হচ্ছে একটু তেহারি স্টাইলে এটা করি, সেজন্য হচ্ছে আমি একটা চুলায় এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি। আর এদিকে আমার বিরিয়ানির মাংস রান্না হচ্ছে, প্রায় কষানো হয়ে গেছে। এখন মুগ ডালটাকে ভেজে আমি ধুয়ে দিয়ে দিব। গত 2-3 মাস ধরে আমার শাশুড়ি মা আমার কাছে আছে। আমার মা ছিল না, মা ফিরে আসছে। কিন্তু মা আসার পরেও আমার কাছে মনে হচ্ছে আমার শাশুড়ি চলে যাচ্ছে। আমার খুব খুব কষ্ট হচ্ছে উনি চলে যাবে বলার পরে। আমি জানি এবং উনি জানে যে ওনাকে বাড়ি যাওয়া থেকে আটকানোর জন্য আমি ঠিক কতটা লড়াই করেছি। এখন উনি আর কিছুতেই থাকতে পারতেছে না, উনি বলতেছে উনি আবার আসবে। অথচ অনেকেই নাকি আমি শুনি আর কি, বা বর্তমান সমাজে শাশুড়ির সাথে বউ সংসার করবে না, এটা থাকে তার প্রধান লক্ষ্য আর প্রধান দাবি স্বামীর কাছে। অথচ আমি যদিও আমার স্বামীর কর্মজীবনের জন্য আমি ঢাকায় এসেছি শাশুড়িকে রেখে, তারপরেও উনি যখনই আসে 2-3 মাস পর পর যখনই আসে আমি ওনাকে আর যেতে দিতে চাই না। সবসময় বলি যে আমরা একসাথে থাকি। তো আসলে গ্রামের মানুষ ধরে রাখা যায় না, চলে যায়, কয়দিন থেকে আবার যায় আবার আসে, এমন আর কি। তো উনি চলে যাওয়ার সময় আসলে আমার অনেক খারাপ লাগতেছে। বারবার জিজ্ঞাসা করছিলাম যে আপনি কী খাবেন, কী দেওয়া যায়। উনি যা যা বললো আমি সেগুলো একটু রান্না করে দিচ্ছি। খুব ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আমার বিরিয়ানির মাংসটা কষানো শেষ। আমি আসলে এই বিরিয়ানির রেসিপিটা অনেকবার শেয়ার করেছি, সেজন্য আজকে আর শেয়ার করিনি, যেহেতু আজকে একটু ব্যস্ততম দিন। ইনশাল্লাহ আপনারা চাইলে রেসিপি ইনশাল্লাহ আবার কখনো শেয়ার করব। আজকে আর আপাতত শেয়ার করলাম না। আমি এখন এই ডালগুলোকে ভেজে নিব, ভেজে যখন একটু লাল লাল হবে তারপরে হচ্ছে ধুয়ে মাংসতে দিয়ে দেবো। এরপরে ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখা হচ্ছে। এই তো ডালগুলাকে ভেজে নিয়ে ধুয়ে আমি হচ্ছে মাংসের সাথে মিশিয়ে ফেলেছি। এখন আর কোনো ঝোলের পানি দিব না, এই হালকা ঝোলের মধ্যে এগুলাকে আমি ঢেকে রাখবো।
ডালটা যখন আধা সেদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে বিরিয়ানির ফাইনাল যে এইটা প্রিপারেশন, চালের যে প্রিপারেশন সেটাতে চলে যাব। খুব সুন্দর একটা কালার আর এত সুন্দর ফ্লেভার, পুরো ঘরে মহমহ করতেছে। এমনিতে কিন্তু খেয়ে নেওয়া যাবে। এখন হচ্ছে আপাতত রেজালা রান্না হয়েছে আর কি, মানে গরুর মাংসের রেজালা রান্না করলে যেরকম হয় সেরকমটা হয়েছে এখন বর্তমানে। তো এটাকে হচ্ছে এই রেজালাটাকে আমরা হচ্ছে বিরিয়ানিতে পরিণত করব, সেজন্য আরও কিছু প্রিপারেশন লাগবে। এখন তার প্রিপারেশন করব, তারপরে আপনাদের সাথে আবারও শেয়ার করব। আমি আজকে বড় একটা পাতিলে বিরিয়ানি রান্না করতেছি, সেজন্য হচ্ছে সবার আগে পেঁয়াজগুলো করে নিয়েছি। মাঝখানটা অনেক উঁচু আর এটা পর্যন্ত যদি তেল দিতে হয় তাহলে তেল অনেক লেগে যাবে, সেজন্য আমি এই হাঁড়িটাকে একটু সাইড করে দিয়ে তারপরে হচ্ছে আমি রান্না করেছি। হাঁড়ির পরিমাণটা দেখেন, কত বিরাট একটা হাঁড়িতে রান্না করতেছি, আমার থেকেও বড়। আসলে এত পরিমাণে রান্না না করলেও হবে না, কারণ আমার শ্বশুর বাড়িতে দিব, আমরা ঘরে খাবো, আবার আমার বোনের মেয়ের জন্য পাঠাবো, সো একটু বেশি করেই লাগবে। আমার যে কোনো রান্নাবান্না একটু বেশি করেই লাগে। এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এখানে আমি চালের প্রিপারেশন করব, সেজন্য আমি পরিমাণ মতো এখানে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি বা চালের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই যে পানি দিচ্ছি পরিমাণ মতো। আমি আজকে 2.5 কেজি মাংসের সাথে 2 কেজি চাল আর আধা কেজি বা 1.25 কেজি মুগ ডাল দিয়ে রান্না করতেছি তেহারিটা। সবকিছুর কম্বিনেশন ঠিকই হবে, খুব একটা খারাপ হবে না। ঝোলের পানি দিলাম, এখন হচ্ছে এখানে একটু আমি পাউডার দুধ দিয়ে দিব। ইচ্ছে করলে লিকুইড দুধও দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিতে হবে। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে কোনো মশলা আমি অ্যাড করব না, তার কারণ হচ্ছে আমাদের মাংসের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মশলা আমি অ্যাড করেছি, তো সেজন্য এখানে আমি আদার্স কোনো মশলা দিব না। এখন শুধুমাত্র স্বাদ মতো লবণ দিব, এরপরে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। শুধুমাত্র একটু সুন্দর সুঘ্রাণ আসার জন্য আমি এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে দিলাম। পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। আর লাগবে না মনে হচ্ছে। ঠিক আছে, এই ঝোলের পানিটাতে বলক আসুক, তারপরে হচ্ছে আমি এখানে চাল অ্যাড করবো, এরপরে মাংস অ্যাড। চাল দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রাখছিলাম। পানি যেহেতু বলক চলে এসেছে, এখন চাল দিয়ে দিচ্ছি। অনেক বড় হাঁড়িতে রান্না করতেছি, অবশ্য খুব একটা ভয় লাগতেছে না, তার কারণ হচ্ছে এরকম বড় হাঁড়িতে আমি আমার জীবনে বেশ কয়েকবার রান্না করেছি, সেজন্য খুব একটা ভয় লাগতেছে না, বরঞ্চ আমি এনজয় করছি। শুধুমাত্র গরমের জন্য একটু কষ্ট হচ্ছে, আজকে প্রচুর গরম পড়তেছে। চালটা অনেকটাই ফুটে উঠছে, এখন আমি মাংসগুলো এখানে অ্যাড করে দিব। বিরিয়ানির মাংসটা অনেক গরম।
ঢেকে দিলাম। আর এখন চালে ডালে আর কিছুক্ষণ ফুটুক, তারপরে হচ্ছে আমি চুলা আঁচটাকে কমিয়ে দেব। আর চুলা আঁচটাকে কমিয়ে আমি 20 মিনিট থেকে আধা ঘন্টা এগুলোকে দমে রেখে দেবো। এরপরে পরিবেশন করে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও শেয়ার করব। আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার চাল ডাল প্রায় পানি সমান সমান হয়ে গেছে, দমে দেওয়ার সময় হয়ে গেছে। ভেবেছিলাম আপনাদের সাথে একদম পরিবেশন করে শেয়ার করব, বাট ভাবলাম এখন একটু আবার শেয়ার করি। এখন চাল ডাল আমার প্রায় সমান। এই পর্যায়ে হচ্ছে আগুনটা কমিয়ে দিতে হবে। এত বড় একটা হাঁড়িতে রান্না করছি, আসলে নাড়াচাড়া করতে, আমি তো মহিলা মানুষ, আমি বাবুর্চি না, সো নাড়াচাড়া করতে আমার আসলে হাত টাত ব্যথা হয়ে যাচ্ছে, কিছু করার নেই। প্রায় 10 থেকে 15 মিনিট দমে রাখছিলাম বিরিয়ানিটাকে। এখন একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে সবগুলো একসাথে একটু মিশিয়ে দেবো। এখন ওরে বাবা, এগুলো হচ্ছে পুরুষ মানুষের কাজ, এত বড় হাঁড়িতে রান্না করা কষ্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানি হয়ে গেছে। পরিবেশনের জন্য এখন একদম রেডি। পলিথিনে তো জল পড়ে যাব। একটা বক্স পলিথিনে করে করে ওই যে এই যে বিস্কিটের বয়মটা আছে না সামনে, এরকম একটা বয়মে বা বালতিতে ভরে দিতে হইব, তাইলে আর বরফটাও খুলবো আস্তে, আর নষ্ট হওয়ারও ইয়ে নেই। এরকম একটা লিখবো। এই যে বাড়িতে নেওয়ার মাছ মাংস এগুলা ঠান্ডা হয়ে গেছে, এখন ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে কিন্তু দেওয়া যাবে না, তাহলে রাস্তার জ্যামে গরমে নষ্ট হয়ে যাবে। সো এগুলাকে আগে বরফ করে দিতে হবে, আইস করে দিতে হবে, তাহলে যাওয়া পর্যন্ত হয়তো বা ঠিক থাকবে। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন ঘরে সবাই একটু একটু করে ট্রাই করবে। এরপরে হচ্ছে যেগুলা বাড়িতে পাঠাবো সেগুলাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে স্টোর করব, এইভাবে আর কি, যেভাবে আমি সবসময় বাড়িতে পাঠাই। এই তো সবগুলা বিরিয়ানি আমি সার্ভ করে ফেলেছি। এখানে হচ্ছে ঠান্ডা হইতে দিয়েছি, এগুলো হচ্ছে আমি গ্রামের বাড়িতে পাঠাবো আমার ননদ ননাসের জন্য, আর এগুলো হচ্ছে আমার বোনের মেয়ের জন্য পাঠাবো। এগুলো যেহেতু ডিপ ফ্রিজে স্টোর করব, সেহেতু আমি এগুলাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের নিচে রেখে। আর এখন হচ্ছে এদিকে আমার বড় আপু বিরিয়ানি বাড়তেছে আমাদের জন্য, আমরাও খাবো। লোভনীয় জিনিস সামনে থাকলে কারোই চলস হয় না, না? তো নাড়াচাড়া করতে করতে যথেষ্ট অস্থির হয়ে গেছি। এখন সবাই খাক, আমি একটু রেস্ট করে তারপরে খাবো। আর ইনশাআল্লাহ খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রত্যেক দিনের ফুড রিভিউ আমি দিই, রান্না করে আমি খেয়ে দেখাই। এটা একরকম নিজের ঢোল নিজে পিটানো হয়, নিজে খেয়ে নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করি। আর আমি তো পাবলিক রিভিউ নেওয়ার সুযোগ নেই, কারণ আমি পাবলিককে খাওয়াচ্ছি না, এখন আমি আমার ফ্যামিলি মেম্বার আর আমার রিলেটিভকে খাওয়াচ্ছি। সো এখন হচ্ছে আমার বড় ভাইয়া আজকে খাবে। উনি গত 5 বছর প্রায় বিদেশ কাটানোর পরে এখন দেশে এসেছে, আর এই 5 বছর আমি অনেক রান্না শিখেছি, অনেক রান্না করেছি। উনি যেগুলো কিনা মোবাইলে দেখেছে, আমার রান্না খাওয়ার সুযোগ ওনার হয়নি। এখন দেশে আসার পরে আমার ভাইয়া আমার হাতের রান্না খাচ্ছে। ভাইয়ার অনুভূতি কি কয়দিনের রান্না খেয়ে? অনুভূতি অনেক ভালো। অনুভূতি হলো প্রবাস জীবন, আমি তো প্রবাস জীবনে অনেক রেসিপি দেখছি, কিন্তু সামনাসামনি এভাবে দেখা হয়নি বা খাওয়া হয়নি আমার হাতের রান্না। কারণ আপনি আমার যখন আমাদের বাড়িতে প্রথম আসতেন তখন আমি খুব ছোট ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অ্যাডাল্ট হয়ে গেছে, আর আমি এখন রান্না বান্নাও করি। এখন তো দেখতে আছি আমার ছোট বোনটা এখন রেসিপি করতে আছে, কিন্তু আসলে রেসিপিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তবে খাওয়ার পরে বোঝা যাবে কিরকম রেসিপি। প্রায় সময় তো দেখি ইউটিউবে। গত কয়েকদিন খাইছেন যে কেমন ছিল সেগুলা? ওইগুলা মাশাআল্লাহ ভালো ছিল। হ্যাঁ, এখন এটা একটু ট্রাই করে দেখা। হ্যাঁ, আপু তো একটু কেমন আছে ভাইয়া? সত্যি খুব মজা হয়েছে, কিন্তু আমার বোন বলে কথা না, রেসিপি যেহেতু দেখতে যেরকম
টেস্টিও তার চেয়ে বেশি। তাই ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আসলেই মজা হয়েছে। হ্যাঁ, মজা হয়েছে। আমি কিন্তু আপনাদের ঘুষ দিই নাই ভাই, আমি কিন্তু কোনো ঘুষ টুস দিই নাই। না না না, আর ঘুষ যদি দিই আল্লাহ দোয়াই ভিডিওর সামনে বলে আমার পেস্ট্রি স্পন্সর করে না, তাহলে ঘুষের টাকা কাটা, ঠিক আছে? আব্দুল্লাহ আব্দুল্লাহ, আরে পানি পরে দিব, তোমার জন্য একটু রিভিউ শুনতে পাইতেছি না, এত কষ্ট করে রান্না করছি। তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে, একটু খেয়ে দেখো। মজা হয়েছে খাওয়ার আগেই, খাওয়ার আগেই আমার শাশুড়িকে একটু আগে বলতেছি যে মা খেয়ে দেখেন কেমন হয়েছে, উনি বলতেছে তুই রান্না করছিস মানে ঠিক হয়েছে, মজা হয়েছে। আমি বলছি মা না খেয়ে বলতেছেন মজা হয়েছে, বলছে না মজা হইতেই হবে। বলছে কেন? আমি ভাবছি যে আমি ওনার মনে হয় উনি মনে হয় ভয়ে বলবে যে মজা হয়েছে, বলছেন না তোর শ্বশুর যে এরকম হাত লাগাইলেই হয়ে যায় তো সব, তোরটা এরকম, তুই রান্না করছিস মানে মজা হয়েছে। কারণ আমার ছেলেও এরকম অ্যাডভান্স বলে ফেলতেছে যে হ্যাঁ মজা হয়েছে। হ্যাঁ এটার মধ্যে পানি নেই, পানি দিব। আচ্ছা ঠিক আছে ভাইয়া খান, আমি একটু রেস্ট করে এরপরে খাবো। তো ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। এগুলোই ছিল আজকের রান্নাবান্না। আমি আরও কিছু রান্নাবান্না করতে চেয়েছিলাম, যেমন আমি গ্রামের বাড়িতে ইলিশ মাছ পাঠাবো, তো ইলিশগুলোকে আমি রান্না করে দিতে চেয়েছিলাম, বাট মা বা আমার শাশুড়ি মা বললো যে এগুলোকে আস্ত দিতে, তাই আর ওগুলো রান্না করা হয়নি। আপাতত এগুলাই রান্নাবান্না করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, ইনশাআল্লাহ নতুন আরও একটা ব্লগে সবার সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবা আল্লাহ হাফেজ দাও। আসসালামু আলাইকুম বলো। ভাইয়া আল্লাহ হাফেজ দেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।